এখন আসেন কালার অ্যাডজাস্টিং। অ্যাডজাস্টিং বলতে আমরা কোনো একটা কালার যদি আমাদের কাছে থাকে, হ্যাঁ এটা করবো, এটা কালার কারেকশন। হ্যাঁ হ্যাঁ দেখেন আমি এখানে কয়েকটা ছবি নিছি, এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি, সবগুলো একটা ছবি। আমি চাচ্ছি যে এই গেঞ্জির কালারটা আছে কালো, আমি চাচ্ছি এটাকে অন্য কালার করব। বুঝতে পারছেন? এগুলোকে বলে কালার কারেকশন। আপনার আপনার যেটা যেটা আপনার চোখে ভালো লাগতেছে না, আপনি কালারগুলোকে কি করবেন, মানে ইয়া করবেন না, কারেকশন না, কি বলছিলাম, অ্যাডজাস্টিং, অ্যাডজাস্ট করবেন। মনে করেন এই যে জিন্স প্যান্টটা এটা কালো আছে, আমি চাচ্ছি এটা এটা কালোর সাথে কালো ম্যাচিং করছে, ঠিক আছে না? আমি যদি এগুলোকে ব্লু করতে চাই, একটু সবাই তাকান, আমি কুইক সিলেকশন টুল নিলাম, এটাকে ধরলাম, ধরার পরে আমার অ্যাডজাস্টিং এর মধ্যে কয়েকটা অপশন আছে। এই যে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টের মধ্যে কি আছে, একটা আছে ব্রাইটনেস। ব্রাইটনেসের কাজ কি, আপনি ওই অংশটাকে ব্রাইট করবেন কিনা, ঠিক আছে, কতটুকু ব্রাইট। ওই যে আমরা কালারের কি বাড়াইছিলাম, এটা ভ্যালু, ভ্যালু লাইটনেস ডার্কনেসের সাথে কার সম্পর্ক, ভ্যালুর সম্পর্ক। এখানে যতগুলো কালার আছে, এখানে যত আমরা অপাসিটি কমাইছি বাড়াইছি, মানে এটাও এক প্রকার লাইটনেস ডিপনেস, ঠিক আছে। ওই এখানে যতগুলো কালার আছে এগুলোর ভ্যালু, ব্রাইটনেস বাড়াইলে এগুলোর ভ্যালু বেড়ে যাবে, ব্রাইটনেস কমালে এগুলোর ভ্যালু কি হবে, কমে যাবে। আপনি দেখেন আমি ব্রাইটনেস কমাই দিলাম, কালারগুলো আরো কালো হয়ে গেছে, তার মানে ভ্যালু একদম নিচের দিকে চলে আসছে না, এটা ডিপ হয়ে গেছে। আর আমি যদি লাইটিং করি তাহলে এই কালারটা কি হয়ে যাচ্ছে, ভ্যালু একদম আপ হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে আমি যদি ব্রাইটনেস, আর এটা হচ্ছে কন্ট্রাস্ট, বাড়ান কমান, কন্ট্রাস্ট আর লাইটনেস এগুলো একই, প্রায় একই কাছাকাছি জিনিস, লাইটিং এর ব্যাপার সেবার। আচ্ছা, আমি অ্যাডজাস্টমেন্ট ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যান, এখানে আরেকটা কথা আছে লেভেল। লেভেল, এগুলো কার লেভেল, আমরা যে আমাদের যে তিনটা কালার মুড আছে এগুলোকে আমি একটু লেভেলিং করব। দেখেন আমার এখানে রেড আছে, আমি চাচ্ছি এই ছবিটা, এই ছবির মধ্যে ব্লুর, আমি প্যান্টটাকে ব্লু করব, ঠিক আছে না? তাহলে আমি কি আগে আপনাকে বুঝতে হবে আপনি কি করবেন, তারপর অন্যটা। আপনি যদি ব্লু করতে চান তাহলে আগে ব্লু কালারটা সিলেক্ট করতে হবে। এখন ব্লুর পার্সেন্টেজ আপনি কি করতে চাচ্ছেন, বাড়াবেন, তাহলে এখন আসেন এদিকে, ব্লু বাড়ান কমান, এদিকে দিলে দেখতেছি ব্লুটা বাড়তেছে, এদিকে নিলে দেখতেছি ব্লুটা কমে কোন দিক দিয়ে চলে যাচ্ছে, গ্রিনের দিকে চলে যাচ্ছে, কারণ এখানে তিনটা কালারের সাথে মিশবে, RGB, রেড গ্রিন। আপনি দেখেন আমি এটাকে ব্লু করলাম, ব্লু করার পরে আপনি এখন যদি আবার রেড বাড়াইতে যান তাহলে অন্য একটা কালার ধারণ করবে, দেখছেন, বেগুনি ভায়োলেট কালার ধারণ করছে। এবং এটা 100% করতে থাকলে রেডে চলে যাবে। বুঝতে পারছেন? মানে আপনি এখানে কিন্তু সব কালার বানাইতে পারবেন আস্তে আস্তে, সিরিয়াল হয়ে আসতে হবে। আপনি ব্লু দিয়ে পুরো রেড কালার পাই যাবেন না। আমার প্যান্টটা ছিল কি কালো, কালো থেকে আমার ইচ্ছা যে আমি ভায়োলেট করব, তাহলে দেখেন আমি আমার প্রথম থেকে দেখাচ্ছি, আমার প্যান্টটা আছে কালো, আমি এই লেভেল টুলের শর্টকাট কি, Ctrl+L, আমি চাচ্ছি এটাকে ভায়োলেট করব, তাহলে ভায়োলেট কার কাছাকাছি কালার, ভায়োলেটে করতে হলে আমাকে ব্লু থেকে রেডের দিকে যাইতে হবে, ঠিক আছে না? আমি প্রথমে এটাকে ব্লুর পার্সেন্টেজটা বাড়াইলাম, মনে করেন ব্লু একটু করে বাড়াইলাম,
এই ব্লু বাড়ানোর পরে আপনি এখন যাবেন লালের কাছে। যখন এখানে লালও বাড়াইতে থাকবেন, এটা ভায়োলেটে রূপান্তরিত হবে। বুঝতে পারছেন? এভাবে আপনি যে কোনো কালার আপনি বানাইতে পারবেন ইয়া করে করে। আচ্ছা, আমি প্যান্টটাকে এই কালার রাখলাম, এতটুকুতে ওকে দেন। এখন আমি টি শার্টটাকে কুইক সিলেকশন দিয়ে টি শার্টটাকে ধরেন, ঠিক আছে? এখানেও সেম কাজ করেন। আচ্ছা, কন্ট্রোল ডি দিলাম, করতে তো হবে, আমি ভুলে গেছি। কন্ট্রোল এল দিলাম। এখন আমি এটাকে অন্য কালার করব। মনে করেন আমি ইয়েলো ইয়েলো করতে যাচ্ছি, রেডটাকে আমি ইয়েলো হবে, গ্রিন কমাইলাম। আচ্ছা, এতটুকু করলাম তো। এখন মোটামুটি একটা ইয়েলো আসছে না? আমি আরো ইয়েলো করতে যাচ্ছি, তাহলে কি করবেন? কন্ট্রোল এম দেন, কার্ভ টুলে যান, কার্ভ টুলে এটাকে একটু লাইট করে দেন। হয়ে গেছে কিনা? পুরো ইয়েলো চলে আসছে না? কালার ছিল কি? ছিল কি কালার? কালো। আপনি করে দিলেন কি? ইয়েলো। তাহলে এই যে কোনো আপনার পার্টিতে মনে করেন আপনারা 10জন চাস্তো ভাই সবাই কালো পাঞ্জাবি পরে গেছেন, তার ভিতরে আপনি হলুদ, ঠিক আছে? তাহলে আপনি চাচ্ছেন যে ওইটা একটা ফ্রেমে যেহেতু বন্দি রাখবেন, ঠিক আছে? পাঞ্জাবি তার খুলে পাল্টায় আসতে পারবেন না। এখন কি করবেন? এইভাবে আপনি কালারগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। এই কাজটা যে করলাম, আমার কোনো লেয়ার ধরা লাগছে? হিসাব করে দেখেন, আমি কিন্তু কোনো লেয়ারে কাজ করিনি। আবার এটার অসুবিধা কি? আপনি চাইলে আবার ফেরত আসতে পারবেন না। ফেরত যাইতে হলে হিস্ট্রি থেকে একেবারে ব্যাকে চলে যেতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই হিস্ট্রির কথা আমরা এটা বলছিলাম, এডিট থেকে প্রিফারেন্সে এটা কতটা হিস্ট্রি আমরা সেভ রাখবো? হ্যাঁ, এটা আপনারা সর্বোচ্চ 100টা পর্যন্ত রাখবা, 50টা। এর বেশি হলে আপনার র্যাম স্লো হয়ে যাবে। কারণ বেশি ডাটা যখন একটা র্যামের মধ্যে ধারণ করে রাখতে চাইবে, সেই র্যামটা তত বেশি কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। আচ্ছা, এই কাজটা করতে পারবেন। এখন এটাকে পাস জেপিজি করে সেভ এস দিয়ে জেপিজি করে সেভ রাখেন, ঠিক আছে? এটা আপনারা চাইলে নতুন একটা ডকুমেন্ট নিয়ে এরকম একটা নতুন একটা ফাইল নেবেন। হ্যাঁ বলেন। 8 বিট 16 বিট 32 বিট এসব 8 বিটে তো আমরা কাজ করতেছি, 16 বিট এবং 32 বিটে কাজ করার ক্ষেত্রে সুবিধা বা অসুবিধা কিছু? 16 বিট এগুলো বিট হিসাব করে যে আপনার ওই যে যখন ওয়েবের কাজ করে, তখন আপনার ওই কম্পিউটারের একটা প্রসেসর হিসাব করে ওই যে বিটগুলো, কারণ আপনি ওয়েবের মধ্যে একটা ব্যানার দিবেন, ও কত বিটে কাজ করতেছে, ওর কম্পিউটারের প্রসেসর এগুলো হিসাব করে একটা কাজ করে। আপনারা অলওয়েজ 8 বিটে রেখে কাজ করবেন। 8 বিটে রেখে কাজ করলে এই কাজটা যে কোনো জায়গায় সাপোর্টেড। বুঝতে পারেন? 16 বিটে কাজ করলে দেখবেন যে অনেক সময় অনেক কিছু সাপোর্ট করে না। এই গেঞ্জিটা আমরা এদিকে দিলাম, তারপরে ওপেন দিয়ে ওই গেঞ্জিটাই নিয়ে আসি, কালো গেঞ্জিটা। দেখেন এটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে এটা আমরা এভাবে বিফোর আফটার করতে পারি না? এখানে লিখে দেন বিফোর, করব কালার চেঞ্জ না করলে লেখা যায় না? আইডিয়া করে লিখে ফেলতে হবে আর কি। এখানে লিখবেন আফটার, বাস। এতটুকুতে আরেকটা কাজ করা যায়। ক্রপ টুল নিয়ে
এটাকে একটু উপরের দিকে টেনে দেন। এখন আমরা একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ারে এটা একটা ব্লু কালার দেন। ওকে, পেইন্ট বাকেট থেকে এটাকে কালার করেন, এটাকে ছোট করে দেন। একটা লেখা এখানে নিয়ে যান, এটাকে উপরে তোলেন, কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিলে উপরে আসে, বলছিলাম না? বলছি নাকি বলি নাই? বলছি। কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ডান পাশেরটা দিবেন। এই লেয়ারটা সবার, এই দেখেন এদিকে সবাই লেয়ারের দিকে খেয়াল করেন, লেয়ারটা এখন কোন দিকে আছে? মাঝখানে না? যার কারণে এটা দেখা যাচ্ছে না, এটা নিচে পড়ে গেছে। আপনি এটাকে টেনে উপরে তুলতে পারেন, অথবা কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট ডান পাশেরটা দিবেন, একেবারে উপরে উঠে যাবে। ঠিক আছে? শুধু কন্ট্রোল দিয়ে তুললে দেখেন, শুধু কন্ট্রোল আর সেকেন্ড ব্র্যাকেট দিলে এক ধাপ উপরে আসবে। এই লেয়ারটা এখন 3 নম্বরে আছে না? আমি কন্ট্রোল আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেখেন 2 নম্বরের উপর আসছে। ঠিক আছে? তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দেন, 3 নম্বরের উপরে চলে গেছে। এখানে লিখে দেন যে কালার অ্যাডজাস্টিং। আপনারা এই যে কাজকর্ম যেগুলো করবেন ওগুলো এভাবে রেখে দিবেন অ্যাসাইনমেন্টের জন্য। এখন এই ফাইলটাকে আপনি ফাইল সেভ এস দিয়ে একটা রাখবেন পিএইচডি ফাইল। এখানে ফাইলের ফরম্যাট কি আছে? পিএইচডি কেন রাখতেছি? পরবর্তীতে যদি আমার কাজ করা লাগে তাহলে এই ফাইলটা অন করে আমি আবার কি করব? কাজ করব। সেভ দিবেন। আরেকটা দিবেন কি? ফাইল সেভ এস দেন, আরেকটা দিবেন জেপিজি ফাইল, জেপিজি। বাস এতটুকুতে সেভ দিবেন। পিএনজি নিলে তো আপনার এখানে ওই যে পিছনের ইয়াটা আসবে না, ব্যাকগ্রাউন্ডটা আসবে না। বুঝা গেছে? এই দেখেন। ঠিক আছে? এভাবে যতগুলো কাজ করবেন সবগুলো এরকম বিফোর আফটার করে আপনারা যদি কেউ অনলাইন মার্কেটিং এ কাজ করেন তখনও কিন্তু এই কাজগুলো করে দেওয়া লাগে। আপনার প্রোফাইলে আপনি কি কি কাজ করতে পারেন এরকম কিছু সিম্বল দিয়ে দেওয়া লাগে, যে এরকম কয়েকটা ছবি আমি কালার কারেকশন করতে জানি, ব্যাকগ্রাউন্ড এডিটিং করতে জানি। ব্যাকগ্রাউন্ড আগেরটা দিবেন, পরে যা করছেন এটা দিবেন, যে নিচে দিয়ে বিফোর আফটার করে উপরে লিখে দিবেন ব্যাকগ্রাউন্ড এডিটিং। এভাবে করে আপনার প্রোফাইলগুলোতে দিতে হয়, মানে নাহলে পার্টি দেখলে কেমনে বুঝবে আপনি কি কাজ করেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন আমাদের এখানে অনেকগুলো আরো ইমেজ আছে, এটাকে কেটে দিই। এই যে আপেলটা, আপনি চাচ্ছেন যে আপেলটা এখন কি আছে? লাল আপেল। এটাকে আপনি চাচ্ছেন যে গ্রিন আপেল করবেন, তাহলে এটা ক্লিক করেন। ঠিক আছে? আমরা এটাকে ধরলাম। এখন কোন টুলে যাব? আমরা লেভেল টুলে। ঠিক আছে? এখানে আমি গ্রিনের পার্সেন্টেজ দিব। আমরা কার্ভ টুল দিয়ে করে দেখি। কোয়ালিটি নষ্ট হয়ে যাচ্ছে না? অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা আরেকটা টুল আছে আমাদের কালার ব্যালেন্স, এখান থেকে যাই।
যাই হোক, মোটামুটি এটা করলাম। মাল্টি কালারের সমন্বয় তো এই জন্য। হ্যাঁ এটা, হ্যাঁ এখন ঠিক আছে না? ঠিক আছে, বুঝাচ্ছে এখন? হুম। তারপর আমরা আরেকটাতে যাই, এই ফুলটা যা ইচ্ছা তা করতে পারে। আচ্ছা, আমার এটা তো ধরা যাবে না, ঠিক আছে না? এটাতে ইয়া করে এখন আপনি লেভেল টুলে যান, রেড বানাই দেন। ঠিক আছে, কন্ট্রোল এম দিয়ে রেডটা আর একটু বাড়াই দিই। কন্ট্রোল ডি দেন, বাস সাদা ফুল লাল হয়ে গেছে। বুঝতে পারছেন? আর কি করা যায়? এই যে কমলা, এখানে এগুলো কি কমলা নাকি মোসাম্বি? যাই হোক, একটা হয়েছে। আমাদের দরকার এটাকে সবুজ করা। কালো করে দিতাম। আমার মোসাম্বি ব্যবসায়ীরা 70 দামে আছে নাকি? এটাকে কন্ট্রোল এম দি ঠিক আছে, একটু উজ্জ্বল করে দিলাম। এভাবে আপনি প্রতিটা কালার। আচ্ছা, এখন দেখেন এই পুরো ছবিটাতে, পুরো ছবির দিকে একটু তাকান, মানে গ্রিন রংটা কেমন জানি একটু ইয়া হয়ে আছে। আমি চাচ্ছি গ্রিন রংটাকে আর একটু উজ্জ্বল করব। আপনি কন্ট্রোল বি দেন, কন্ট্রোল বি দিলে একটা টুল আসছে কালার ব্যালেন্স। এটা কোথায় পাবো? ইমেজ অ্যাডজাস্টমেন্টের মধ্যে কালার ব্যালেন্স। এগুলো সবগুলো কিন্তু অ্যাডজাস্ট করতেছি আমি কালার, এই জন্য সব টুল এক জায়গায়। ঠিক আছে, এগুলো শর্টকাট মনে রাখবেন। কন্ট্রোল বি, কন্ট্রোল এম, কন্ট্রোল এল, এই তিনটা মনে রাখলে হচ্ছে। কন্ট্রোল এম হচ্ছে কার্ভ টুল, কন্ট্রোল এল হচ্ছে কি লেভেল টুল, আর এটা কি বি হচ্ছে কালার ব্যালেন্স। কালকে একটা কথা বলছিলাম যে প্রতিটা ক্যামেরাতে যখন আমরা ছবি তুলি, প্রতিটা ক্যামেরা সেটা ডিএসএলআর হোক বা একটা ইয়া হোক। আচ্ছা, আপনারা একটা জিনিস জানেন কিনা, 1 পিক্সেল সমান তো জানেন, পিক্সেল মানে কি বলছিলাম? এক পিক্সেল শুরু হচ্ছে 8 একটা বর্গ না, 1 ইঞ্চিতে, 1 স্কয়ার ইঞ্চিতে উলম্ব এবং আনুভূমিক ভাবে যতগুলো কালার থাকে সেগুলো হচ্ছে কি পিক্সেল। 1 ইঞ্চিতে, 1 বর্গ ইঞ্চিতে, ঠিক আছে? যতটা কালার দেন ততই পিক্সেল। আপনি যদি 300 দেন তাহলে 300 পিক্সেল, আপনি যদি 72 দেন তাহলে 72 পিক্সেল। আপনি বলতে হবে যে যতগুলো কালার থাকে 1 বর্গ ইঞ্চিতে সেটা হচ্ছে যে কি পিক্সেল। বুঝতে পারছেন? আমরা যখন এরকম কন্ট্রোল এন দিয়ে নতুন একটা পেজ নিই, আমরা একটা নতুন একটা পেজ নিই, এখানে কি লেখা থাকে?
এই যে 300 এখানে কি আছে পিক্সেল পার ইঞ্চি লেখা থাকে না, এই ছবিতে আপনি যত লিখে দিবেন ওইটার পিক্সেল তত। প্রতি বর্গ ইঞ্চিতে হ্যাঁ প্রতি বর্গ কইছিলেন না তো। ও ক্লাস কয়েক দিকে করেন না, সকালবেলা ইয়া হইলে কি করবেন? 10 লাখ পিক্সেল, বুঝতে পারছেন? এখন হিসাব করেন 1 মেগাপিক্সেলে কতগুলো কালার ধরে। আমরা মোবাইল কেনার সময় দেখি না, মোবাইল কেনার সময় 13 মেগাপিক্সেল, 4 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল দেখি না। তার মানে ওই ক্যামেরা দিয়ে যখন আপনি কোনো একটা ছবি তুলবেন, কোনো একটা ইমেজ ক্যাপচার করবেন, তার মানে ওইটাকে রাস্টারে রূপান্তরিত করতেছেন, ঠিক আছে না? ও রূপান্তরিত করার সময় এই যে এই সামনে যতগুলো কালার আছে সবগুলো কালারকে যদি 10 মেগাপিক্সেল হয় তাহলে অতগুলো রঙে ভাগ করবে। চিন্তা করে দেখেন কত কোটি রং হবে যদি 1 পিক্সেল 1 ইঞ্চিতে। ওই ক্যামেরার কোয়ালিটি যদি 1 ইঞ্চি, অনেকগুলো ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখবেন যে পিক্সেল আসতেছে 72। অনেকগুলো ক্যামেরা দিয়ে ছবি তুলে আপনি এটা ফটোশপে আনিয়েন, দেখবেন যে 150 বা 120 বা 300 এরকম থাকে। সবগুলো ক্যামেরার পিক্সেল একই না। আপনারা দেখিয়েন স্যামসাং মোবাইল একরকম, হুয়াই মোবাইল একরকম, ওপ্পো মোবাইল একরকম। দেখবেন যে এই যে এই পিক্সেলের জায়গায় এক এক ক্যামেরা, যেমন এই ছবিগুলো দেখেন, এই ইমেজটা এটা ইমেজ সাইজে যায় আমরা, এখানে কত আছে 72 না রেজুলেশনে, আর এখানে আসেন এটাও 72, এটা কত 300। তার মানে এক এক ক্যামেরার ক্যাপাসিটি অনুযায়ী এক একটা ক্যামেরার পিক্সেল পার ইঞ্চি এক এক রকম হয়। কিন্তু মেগাপিক্সেল মানে আপনাকে বুঝে নিতে হবে যে 1 মেগাপিক্সেল মানে 10 লাখ পিক্সেল। বুঝতে পারছেন? আচ্ছা এগুলো গেল, এটা কেন বলছিলাম? পাতাগুলা একটু ঘনত্ব বাড়ানোর জন্য। এটা আরো কি বলছি? আচ্ছা এখন আমরা চাচ্ছি যে এই যে পাতাগুলো এগুলোকে কি করব আর একটু, ও এটা বলছি কেন, আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে একটা টুল নিয়েছিলাম, কালার ব্যালেন্স নিয়েছিলাম। তাহলে এই যে ক্যামেরা বন্দি করে একটা ছবিকে, যখন ক্যামেরা বন্দি করে ওই ছবিতে 3টা জিনিস থাকে, এগুলো লিখে নেন, এগুলো তো ভাই জিজ্ঞেস করে। একটা অপশন থাকে শ্যাডো, আরেকটা থাকে মিড টোন, আরেকটা থাকে হাইলাইট। শ্যাডো মানে কি? ওই ছবিতে যত ধরনের ছায়া আছে, যেমন এখানে ওই যে চেয়ারের ছায়া পড়ছে, ঠিক আছে, একটা মানুষ দাঁড়িয়ে থাকলে তার পিছনে একটা ছায়া পড়ে, তাহলে এগুলো এই ধরনের যত ধরনের ছায়া আছে এগুলো হচ্ছে কি শ্যাডো, ওই ছবিটার শ্যাডো অংশ। আর হাইলাইট অংশ কি? যে কালার ওই ছবির মধ্যে যে কালারগুলো আপনার, যে কালারগুলোর ভ্যালু কম, বুঝা গেছে, যেগুলো একটু লাইট কালার, এগুলো হচ্ছে যে হাইলাইট কালার। যেমন একটা স্কাইয়ের ছবি তুললে কিছু কালার দেখবেন যে ডিপ ব্লু হয়ে আছে, কিছু কালার হোয়াইট হয়ে আছে। একটা ছবি দিনের বেলা তুললে দেখবেন যে অনেক জায়গা একটু ফর্সা ফর্সা লাগতেছে, মানে আপনার সাদা অংশ বেশি মনে হচ্ছে, ওগুলো হচ্ছে হাইলাইট অংশ। একটা ছবির হাইলাইট অংশ, আর একটা হচ্ছে ছবির শ্যাডো অংশ, মানে ছায়া জাতীয় অংশ। আর এর মাঝামাঝি যা আছে এগুলোকে বলে মিড টোন। মনে থাকবে? এখন আপনি একটা ছবির মনে করেন যে কোনো ক্যামেরাতে একটা ছবি তুললেই আমরা এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যদি যাই, এখানে একটা কালার ব্যালেন্স একটা অপশন আছে, কালার ব্যালেন্স, এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল বি। আপনি দিলেই দেখবেন যে এখানে 3টা অপশন নিচে দেখবেন, একটা হচ্ছে যে আপনার শ্যাডো, আর একটা মিড টোন, আর একটা হচ্ছে কি হাইলাইট। এখন বেশিরভাগ ছবিতে আপনি বুঝতে পারবেন না যে আসলে কোনটা শ্যাডো কোনটা হাইলাইট। আপনি এই ছবিটাতে কি বুঝতেছেন? হ্যাঁ, কোন অংশ শ্যাডো, মানে মোটামুটি একটা আন্দাজ করতে পারতেছেন, ওই যে ভিতরটা কালো হয়ে আছে তার মানে মনে হয় ওইটা শ্যাডো হইতে পারে, আর এদিকের গুলো নিচের গুলো হাইলাইট হয়ে আছে। অনেক ছবিতে বোঝা যায় সরাসরি, অনেক ছবিতে বোঝা যায় না। যার কারণে আপনারা কালার যখন ব্যালেন্সিং করবেন কন্ট্রোল বি দিয়ে, তখন আপনি এই অপশনটা মিড টোনে রাখার চেষ্টা, মানে যদি না বুঝেন তাহলে মিড টোনে রাখবেন। মিড টোনে এখন আপনি দেখেন আপনি কি বাড়াতে চাচ্ছেন। আমি চাচ্ছি এই কালারে গ্রিনের পার্সেন্টেজটা বাড়াবো, তাহলে গ্রিন কালার কোন দিক দিয়ে আছে? এদিকে না,
খেয়াল করেন এখানে না, তাহলে আপনি গ্রিনটাকে আস্তে করে এদিকে টেনে দেন, তাহলে দেখছেন এর মধ্যে গ্রিনটা বেড়ে গেছে। আমি এটাকে যদি আরেকটু ওয়ার্মিং করতে চাই তাহলে আমি একটু রেডের পার্সেন্টেজও বাড়াই দিই। দেখেন রেড বাড়াইলে কালারগুলো, পাতাগুলো কিন্তু অন্য কালার হয়ে যাচ্ছে। দেখেন এরকম করলে, এরকম হলে আপনার পাতাগুলো কি হয়ে যাচ্ছে, মানে অন্য, মানে এইগুলোর সাথে, এই লাইটিং এর গুলোর সাথে কিন্তু আপনার দিনের একটা সম্পর্ক আছে। সকাল বিকাল রাত দুপুর এরকম আপনি এক এক টাইমে ছবি তুলে দেখবেন যে ছবির কোয়ালিটি একরকম হয়। অনেক সময় বলে না ওটা এখন বিকাল হয়ে গেছে, ছবি দিলে সুন্দর হবে না, তুলবো না ছবি, বলে না অনেকে। আবার আপনার একেবারে সন্ধ্যার একটু আগ মুহূর্তে, হ্যাঁ সূর্য ডুবার আগ মুহূর্ত, অনেক আগে সূর্য ডুবে যাচ্ছে তার 15-20 মিনিট আগ পর্যন্ত, আগে এর থেকে আধা ঘন্টা 1 ঘন্টা এই এই লাইটিং এর ছবি অনেক সুন্দর হয়। যদি ক্যামেরা কোয়ালিটি ভালো হয় অনেক সুন্দর হয় ছবি, ঠিক আছে। ওই ওই লাইটিং গুলোতে ছবি তোলার চেষ্টা করবেন যদি ন্যাচারালি যান। একদম একদম রোদে অনেকে এমনি করে তাকায় থাকে ক্যামেরার দিকে, মানে জোর করে তাকায় থাকে, ছবি ভালো আসতেছে না কিন্তু ছবি তোলা। আর সানগ্লাস পরলে ঠিক আছে, সানগ্লাস পরলে ঠিক আছে। হ্যাঁ না না, এত ইয়া হয় নাই। তারপরেও চোখ যে আপনি যে চোখ যে পড়ে ফেলছেন ওটা তো দেখা যাচ্ছে না, চোখের জায়গায় চোখ আছে। আমরা বান্দরবন বেড়াতে গেছিলাম, তখন ওই অবস্থায় ছিল। বৌদ্ধ মন্দিরে যখন উঠছি তখন একেবারে রোদ, হ্যাঁ খালি পায়ে উঠতে হয়, পা বেশিক্ষণ ধরে মোট নিয়ে রাখা যায় না, নিচে গরম, বুঝতে পারছেন, খুব তাড়াতাড়ি। হ্যাঁ বৌদ্ধ মন্দিরে ওইখানে ছবি একদম উপর, চারিদিকে খোলামেলা তো। আচ্ছা আমরা এইভাবে অ্যাডজাস্টিং করলাম, এটা জাস্ট। তাহলে এই কালার অ্যাডজাস্ট সম্বন্ধে আর কোনো ধারণা দিতে হবে? আপনি এখানে মনে করেন এই এটাকে আর একটু নাইট ভিশন করতে যাচ্ছেন, কন্ট্রোল এম দেন, এম দিয়ে আপনি একটু ডার্ক করে দেন জিনিসটাকে, ঠিক আছে, ওকে দেন। তাহলে এটা একটু নাইট হয়ে গেল না ছবিটা, অন্ধকারের ছবি। এখানে এর আগেরটা দেখেন, এটা কিরকম, এটা কিরকম, এটা কিরকম, বুঝতে পারছেন? এই ছবিটা মনে হচ্ছে একেবারে অন্ধকারের একটা ছবি, আর এটা মোটামুটি আলোতে একটা ছবি। কিন্তু স্যার আলো তো জাহাজের পেছন থেকে আসতেছে, হ্যাঁ কিন্তু চার থেকে হওয়া দরকার না আলোটা। হ্যাঁ, ওইটার জন্য ওই একদম স্পেশালি ওইভাবে লাইটিং দিতে হলে একটা সফটওয়্যার আছে লাইট রুম, আপনাকে ওগুলোতে যাইতে হবে, বুঝতে পারছেন? মানে ইন্ডিভিজুয়ালি লাইটিং, আপনি লাইটটা এদিক থেকে ফেলবেন ওদিক থেকে ফেলবেন, এগুলো করে তো। এগুলো আপনার ফিল্ম মেকিং এর কাজ যারা করে তাদের এই বিষয়গুলো দরকার হয়। আর যারা লাইট রুম, অ্যাডোবি লাইট রুম, ওইটার আপনারা কয়েকটা ভিডিও টিউটোরিয়াল দেখলে হবে, ওই মোবাইলের এডিটিং এর মতো, বুঝতে পারছেন? লিখে রাখেন, আপনারা ইউটিউব থেকে ডাউনলোড করিয়ে। অ্যাডোবি লাইট রুম, এটা যারা আপনার ফটোশপের কাজ, যারা ওই যে আপনার ইয়ার কাজ করে, না না এই বিভিন্ন ছবি টবি তোলার কাজ করো না এখন ক্যামেরা দিয়ে, এটার কি বলে, ফটোগ্রাফির কাজ যারা করে তাদের জন্য লাইট রুমটা দরকার হয়। ঠিক আছে, আপনি এইভাবে কালারগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। তাহলে কালার অ্যাডজাস্টিং গেল এইভাবে, মানে আপনার এগুলোতে কিন্তু কোনো ধরাবাঁধা নাই, মানে এটা এমনই করতে হবে ওমন করা যাবে না এমন না, আপনার চোখে যেটা ইচ্ছা করতেছে ওটাই করেন। এটাতে কোনো নির্দিষ্ট রুলস নাই যে কালার, এটাকে যেমন আমি এটাকে লাল করছি, আপনি চাইলে ব্লু করতে পারেন, আপনি চাইলে ভায়োলেট করতে পারেন, আপনার ব্যাপার, আপনার চোখে যেটা সুন্দর লাগে। এখানে এগুলো হলুদ আছে, এগুলোকে কালো করে দেন, আরো সুন্দর লাগবে। তাহলে গেল, এগুলো হচ্ছে কালার অ্যাডজাস্টিং, না কালার কি অ্যাডজাস্টমেন্ট। আর আমরা এখন করব আরেকটা জিনিস শিখবো, যে কালার কারেকশন, ঠিক আছে? কালার কারেকশনের জন্য কন্ট্রোল এল লেভেল টুল, কন্ট্রোল এম কার্ভ টুল, কন্ট্রোল বি ব্যালেন্স টুল,
অনেকগুলো ছবি দেখেন না, আম গাছের ছবি, অনেকগুলো আম ধরে আছে, তার মধ্যে মনে করেন আপনি একটা ছবি এক জায়গায় গেছেন, একটা ছবি তুলতে পারছেন অনেক সুন্দর করে, লিচু বাগানে গেছেন মনে করেন, হ্যাঁ, তার মধ্যে সবগুলো লিচু এখনো পাকে নাই, সব সাদা হলুদ সবুজ সবুজ হয়ে আছে। আপনি ওই ছবির একটু ইয়া করতে চাইলে একটা দুইটা লিচু ধরে ধরে এগুলোর কালারগুলোকে অ্যাডজাস্ট করে দিবেন, তাহলে দেখবেন যে কয়েকটা লিচু মনে হবে যে পেকে গেছে। বুঝতে পারছেন? এগুলো যারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলে তারা কিন্তু ছবি যেটা তুলে ওইটা এত সুন্দর হয় না, এগুলোকে এডিট করা লাগে আবার বসে বসে। কি রে? স্যার পুরো আগের দিনের যে ছবিগুলা, হ্যাঁ ওগুলারে হ্যাঁ, ওগুলো করতে পারবেন আর কি। আচ্ছা অনেকগুলো দেখা যায় যে আগেকালের যে ছবিগুলো অনেকগুলো যেমন ধরেন এয়ার চলে যায়, হ্যাঁ তখন ওই ক্ষেত্রে কি পিক্সেল বাড়াই দিয়ে কাজ করতে হবে? পিক্সেল বাড়াইতে হয়, ওগুলোকে কপি করে করে আনতে হয় এদিকে। হ্যাঁ না ওইটা দেখছি ক্লোন টুল দিয়ে ইয়া করতে হয়, কিন্তু পিক্সেল বাড়াইয়া করতে হয় না, ওইটা যেভাবে আছে ওভাবেই করা যায়। না না, পিক্সেল বাড়াই করলে সুবিধা। কি রে? এই দেখেন, আমরা এই ছবিটাকে কালার করব। এরকম আপনাদের কাছে অনেক ছবি থাকতে পারে, এটা সাদা কালো না, অন্য কালারও হইতে পারে। ওই ছবিটাকে আপনি কি করবেন? কালারিং করবেন। এগুলো কিভাবে করবেন দেখেন, এখানে শুধুমাত্র একটা টুলসের ইউজই বেশি হবে, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল। বুঝতে পারছেন? একটু সবাই মনোযোগ দেন, এই কাজটা লাগে, অনেক ইম্পর্টেন্ট একটা কাজ। আমরা প্রথমে যদি আমরা পিছনের খেয়াল করি, আমি চাচ্ছি একটা একটু সবাই দেখেন, আমরা এটাকে কালারিং করব, ঠিক আছে? সবার পরিচিত, সবাই চিনেন না ওকে? আমাদের ক্লাস নিতে আসছিল। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা কিছু করব না, আমরা ওকে কালার করব, মানে ওকে আমরা কালার করে দিব, জাতির কাছে ওকে কালার করে দিব। বুঝতে পারছেন? এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কালো রাখবো না অন্য কিছু করব। দেখেন, আমরা শুধু একটা টুলসের ইউজই করব, সেটা হচ্ছে যে কি টুল? কুইক সিলেকশন টুল। এটা ব্যাকগ্রাউন্ড অবস্থায় থাকবে, এটাকে আমরা লেয়ার করব না। স্টেপগুলো দেখেন, মনে রাখবেন যে প্রথমে আমি এটাকে ব্যাকগ্রাউন্ড করতেছি না, ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার করতেছি না, এটা লেয়ার জায়গায় আছে। আমি কি করলাম? জাস্ট অতটুকুতে কুইক সিলেকশন টুলটা নিলাম। নেওয়ার পরে আপনার কাজ কি? পুরো ব্যাকগ্রাউন্ডটা আপনি যেটা যেটা কাজ করবেন ওইটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে হবে। প্রথমে আমি আমার উদ্দেশ্য ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। দেখেন, এভাবে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। এখান থেকে যে ওর দু একটা চুল ধরে ফেলছে, এগুলোকে আপনি কি করবেন? রিমুভ করবেন। স্যার একটা আপেল গাছ চাষ দেওয়া যায় না, ওনার মাথা রেখে আপেল তো নিউটনে না ইয়া করছে, আপেল ও আপেলের সাথে ওর সাথে কি সম্পর্ক? আচ্ছা আচ্ছা, এতটুকু এই দেখেন, প্রতিটা কাজ একই রকম, একটা পারলে সব পারবেন। আমার এখন ব্যাকগ্রাউন্ড ধরা হয়ে গেছে না? সবাই তাকান, ব্যাকগ্রাউন্ড ধরে ফেলছি, আর কিছু বাকি নেই। এখন উপরে একটা অপশন দেখেন কোণা দিয়ে, এটাকে কি মেনু কি বার বলছিলাম?
উপরেরটা মেনু বার, এটা কি কন্ট্রোল বার বলে এটাকে, ঠিক আছে। এখানে উপরে একটা কথা আছে না, রিফাইন ইডিজি এরকম একটা কথা আছে, ঠিক আছে। এটাকে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর একটা অপশন দেখতেছেন এরকম। এটা কি কোনটাকে দেখাচ্ছে, আপনি যেটাকে সিলেক্ট করবেন সেটাকে এভাবে কালো দেখাচ্ছে। আপনি সেই সিলেকশনটাকে যদি, এখানে একটা কথা আছে কি ভিউটা কিভাবে দেখবেন, আপনি কালো দেখবেন নাকি লাল দেখবেন, মানে যেটা সিলেক্ট হবে না সেটাকে লাল দেখা যাবে। আপনারা এখানে ভিউটা কালো দিবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট, অথবা এটা দেন ভিউটা অন হোয়াইট, এভাবে দেন। অন হোয়াইট মানে আপনার যেটা সিলেক্ট হবে না সেটা সাদা থাকবে, আর যেটা সিলেক্ট হবে সেটা কি হবে, কালো হবে। তাহলে এরপরে দিবেন আপনি নিচে একটা অপশন আছে দেখেন, স্মার্ট রেডিয়াস, আপনি টিক চিহ্ন দেন। দেওয়ার পরে দেখেন এখানে নিচে রেডিয়াস আছে, রেডিয়াসটাকে একটু বাড়াই দেন। রেডিয়াস বাড়াই দিলে হবে কি, আপনি যে সিলেক্ট করছেন সিলেক্টের মধ্যে কোনো যদি ত্রুটি থাকে এটা সুন্দর করে ও চারিদিক দিয়ে এটাকে সিলেকশনটা একটু রেডিয়াস করে নিবে। তারপর একটু স্মুথ করে দিবেন সামান্য, তারপর একটু ফেদার করে দিবেন। ফেদার করে দেওয়ার কারণ হচ্ছে যে কালারগুলো যাতে ছোপ বোঝা না যায়। যে আপনি একটা ব্রাশ দিয়ে যখন আমরা কোনো রং করি তাহলে আপনার একটার উপর একটা রং দিলে বোঝা যায় না। আর যদি এগুলোকে ফেদার করে দেন, একটু ঘষে মেজে দেন, তাহলে দেখবেন যে কালার, এখানে যে আরেকটা কালার করছেন এটা বোঝা যায় না। এই জন্য আমরা একটু ফেদার করে দিব। এই এতটুকু দিয়ে আপনি ওকে দিবেন। ওকে দেওয়াতে আমি আপাত দৃষ্টিতে কি কিছু দেখতেছি, কোনো চেঞ্জ দেখতেছি না, কিন্তু সিলেকশন অবস্থায় আছে। এতটুকুতে আপনি লেয়ারের একদম নিচের অপশনে যাবেন, নিচে এসে এখানে একটা লেয়ার আছে, অপশন আছে, এটাকে একটু করে যান, ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এরকম একটা কথা আছে, ঠিক আছে না। একদম লেয়ারের নিচে কোথায়, এই যে গোল যে সার্কেলটা আছে, গোল সার্কেলের ওইখানে দেখেন কি লেখা আছে, ওইখানে নিলে এই লেখাটা আসবে যে ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে আছে একদম উপরে যে কথাটা আছে ওইটা হচ্ছে কি সলিড কালার। আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটা সলিড কালার দিব। আমি ব্যাকগ্রাউন্ডটাকে কি কালারে সাজাইতে চাচ্ছি, আমি ব্যাকগ্রাউন্ডটাকে মনে করেন গ্রিন কালার দিব। এখান থেকে এসে গ্রিন, একটা ডিপ গ্রিন দিই, এতটুকুতে একটু লাইট করে দিই এটাকে, এটা দিলাম, ওকে। এখন এটা পুরোটা সবুজ দেখতে কেমন লাগতেছে, ভালো লাগতেছে না। এখান থেকে কি করবেন, এই কালারটা, এই লেয়ার, এখন দেখেন কালার দেওয়ার সাথে সাথে এটা একটা আলাদা লেয়ার হয়ে গেছে, দেখছেন, কালার ফিল 1 নামের একটা আলাদা লেয়ার হয়ে গেছে। এবং ওই লেয়ারটাকে আপনি ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় নরমাল থেকে গিয়ে ওভারলে করে দিবেন। এখন কি হয়েছে, ওভারলে করে দেওয়ার ফলে কি হয়েছে, ওই যে পিছনে যে কালারটা ছিল ব্যাকগ্রাউন্ডে তার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে একটা কালার আমাকে দেখাচ্ছে, বুঝতে পারছেন। এখন আরেকটা দেখেন, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবেন। এখন আপনি আবার এই ব্যাকগ্রাউন্ডে ফিরে যাবেন, এই যে ব্যাকগ্রাউন্ডে আবার ক্লিক করবো। আমার এখানে ক্লিক করার সময় একটু সমস্যা হয়েছিল, দেখেন এটা সব গ্রিন হয়ে গেছে। আচ্ছা থাক, অসুবিধা নাই। আমরা এটা, এই যে আমরা এখন ধরবো কি জামার কালার আমরা চেঞ্জ করব। তাহলে আপনি কি করবেন, এই যে কুইক সিলেকশনে যান, ওই যে লেয়ার উপরেরটা না, লেয়ার নিচেরটা, অলওয়েজ কাজ শেষ করে আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। কারণ আমি বারবার কালারিং করবো যে কাকে, ব্যাকগ্রাউন্ডকে। দেখেন আবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, কুইক সিলেকশন টুল নিলাম, আপনি জামাটাকে সিলেক্ট করেন। আমাদের এটা যে সমস্যা ছিল এটা সব ধরে ফেলি। আচ্ছা এখন এই যে সিলেকশনটাকে আপনি আউট করেন, এগুলো কম সিলেক্ট হওয়ার জন্য একটা একটা ক্লিক করবেন খালি এটার উপর দিয়ে, তাহলে আর বেশি দূর পর্যন্ত সিলেক্ট হবে না, ঠিক আছে। এই যে পুরো জামাটা ধরা হয়ে গেছে না আমার। এখন কি করব বলেন, আপনারা বলেন কোথায় যাব, কিসের কন্ট্রোলার, এই উপরে রিফাইন এডস, আমি কালার ইয়ার কাজ করতেছি, অ্যাডজাস্টিং এর কাজ করতেছি, ঠিক আছে। অ্যাডজাস্টিং এটা কি কালার কারেকশন করতেছি আমি। এই দেখেন
রিফাইন এডজে যাবেন, এখান থেকে ভিউটা কি থাকবে, অন হোয়াইট। ভিউটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেন, তারপরে স্মার্ট রেডিয়াস দেন, রেডিয়াসটাকে একটু বাড়াই দেন, একটু স্মুথ করে দেন, আর একটু ফেদার করে দেন। বাস হয়েছে না? এখন আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখান থেকে সলিড কালার যাবেন। কোত্থেকে? লেয়ারের একদম নিচে, এখান থেকে এই যে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবেন, এখানে সলিড কালার দিবেন। ওর কালারটা আপনি কি কালার রাখতে যাচ্ছেন, ওর সোয়েটারটা মনে করেন আমি এই কালার দিব। দেখতে খারাপ লাগতেছে না? আপনি নর্মাল থেকে গিয়ে ওভারলে করে দিবেন। কি হইলো? আপনি যদি এই কালারটা একটু নিচে করে দেন আর গ্রিনটা দেখবেন না, বুঝতেছেন? আচ্ছা গেল, তাহলে এই দুইটা অংশ গেল। এখন আর কি বাকি আছে? ওর চেহারাটা আর চুল। ওর চুল তো এমনিতে সাদা, তারপরে এই ওদের সাদাগুলো কিন্তু আপনার ব্রাউনের উপরে সাদা। ওদের সাদাগুলো, ওদের চুলগুলো কিন্তু কালোর উপরে সাদা না। বাইরের দেশের লোকগুলো কি ব্রাউন কালার না? এখন আসেন ওর ফেসটা। ওর ফেসটা আমি চেঞ্জ করব। তাহলে আপনি এখন কুইক সিলেকশন, আবার ব্যাকগ্রাউন্ডে ফিরে যান, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, কুইক সিলেকশন টুল দিয়ে ওর ফেসটা ধরেন। না মোসও ধরেন, সমস্যা নেই। শুনুন, আপনারা যখন কোনো ডিজাইনিং করবেন, এরকম কি কোনো কিছুর অর্ডার যদি পান আপনারা, এগুলো কিন্তু অ্যাভেলেবেল অর্ডার হয় না, ঠিক আছে? দুই একজন এনে দিবে যে পুরাতন একটা ছবি এনে দিছে আপনাকে, বা এটা একটু কালার করে, কারো মানে পুরাতন কোনো লোক দাদা দাদির ছবি, হ্যাঁ হঠাৎ করে পাইছে, খুঁজে পাইছে, এটাকে কি করবে, কালার করবে, এরকম আসে না অনেকে। তো আপনি এগুলো আস্তে ধীরে কাজগুলো করবেন। হ্যাঁ একটা ছবি কাজ করে 200-300 টাকা নিয়ে ফেলবেন। কত লাগবে? বলেন। হ্যাঁ দেখাবো, ওই যে 300 যখন করবো রেজুলেশন দেখাবো, তখন ওইটার সাথে একসাথে দেখা যাবে। একটা কথা, একটা বিষয়ের উপর কিছু আচ্ছা ওর এই চোখগুলো কি আমি নিতে পারবো? চোখ কি ব্রাউন কালার হবে নাকি? চোখের ভিতরের অংশটা তো অন্তত সাদা রাখতে হবে, ঠিক আছে না? আপনি চোখটা সহ হ্যাঁ আচ্ছা, এই যে এই অংশটা আমি পুরো ফেসটা কি করলাম, সিলেক্ট করলাম না। দেখেন ওভারলে লাস্ট পর্যন্ত এসে দেখেন, রিফাইন এডজে যাব, কি করব স্টেপ একই, রিফাইন এডজে যাব, এই যে এটা ভিউটা কিসে দিব, ব্ল্যাক এন্ড হোয়াইটে দিব, ঠিক আছে? স্মার্ট অবজেক্টে দিবেন, একটু রেডিয়াস করে দিবেন, একটু স্মুথ করে দিবেন, একটু ফেদার করে দিবেন, বাস। এখন আপনি ওকে দেন। ওকে দেওয়ার পরে কি করবেন, ওই নিচের অপশনটা একদম নিচের এখান থেকে গিয়ে সলিড কালার দিবেন। সলিড কালার আপাতত চেহারার কালার কি হইতে পারে, আমি আপাতত একটা দিই,
দিয়ে নর্মাল থেকে ওভারলে করে দিবেন, বুঝছেন? চেহারাটা এখন এমন দেখাচ্ছে, আপনি এতটুকুতে যদি এই কালারগুলো দেখেন, উপরের লেয়ারগুলোর পাশে যে যে কালার দিছে ওগুলো দেখা যাচ্ছে না, আপনি ওই কালার একটা ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এখন এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নেন। দেখেন ওই কালারটা আপনি দিকে দেখবেন। আমরা এটাকে ওয়েবটা বাদ দিই, এখান থেকে করি। আসলে আমার এর এই কালারটা ইয়া করে দিই। এর দিকে তো স্যার এই সমস্যা নেই না, এটা আমি লাস্ট পর্যন্ত আসলে বুঝতে পারবেন। জামা পড়লো তো ওকে দাও। এখন এই যে ওর চুলগুলো ঠিক আছে না, আবার ব্যাকগ্রাউন্ডে ফিরে যান, চুলগুলো ধরেন। তো চুলের মাঝে মাঝে যে কালো কালো ইয়াগুলো রয়ে গেছে ওগুলা এগুলো ওভারলে দিলে সব ঠিক হয়ে যাবে। আমাদের কাছে সব অপশন আছে না। স্যার নিকটে চুল আছে আমি এখন চেষ্টা করছি তাহলে আমাদের ওই যে ব্লুগুলো হ্যাঁ, তো এই ছবিগুলো সম্পর্কে কি করছেন? চুল দেখবেন সবুজ হয়ে গেছে ওগুলোর কথা এগুলো সব ঠিক হয়ে যাবে। আমরা বাঙালি খুব অধৈর্য হয়ে যাই না, শেষমেশ কি হয় দেখি। স্যার আমি চেষ্টা করেন ডিজাইনারদের খুব ধৈর্য রাখতে হয়, বুঝছেন? আপনি তো এখন ক্লাসে আছেন, ক্লাস করতেছেন, সুন্দর সুন্দর কথা শুনতেছেন, যখন পার্টি থেকে বিভিন্ন বাংলা ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শুনবেন তখন বুঝতে পারবেন দুনিয়াতে কি আছে কি নেই। সাধারণ স্যার একটা পিসি ডেলিভারি পার্টি মানে যখন একটা লোক যখন সে আপনার পার্টি, সে মানুষটা ভালো না, বুঝতে পারছেন? যতক্ষণ সে আপনার বন্ধু, খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, ততক্ষণ ঠিক আছে। আচ্ছা, এই চুলটা আমরা ধরা হয়ে গেছে, আমরা রিফাইন এডজে যাব, ঠিক আছে? এটাকে স্মার্ট রেডিয়াস দেন, একটু রেডিয়াস করে দেন, স্মুথ করে দেন, একটু ফেদার করে দেন, সেম ওকে। এতটুকুতে এখান থেকে গিয়ে সলিড কালারে যান, চুলগুলো একটু ব্রাউন কালারের হয়, ওকে দিয়ে নর্মাল থেকে আমি ওভারলে করি। এখন দেখেন, আপনার যদি মনে হয় একটু ইয়া করা দরকার করেন। চুলে কি মেয়ে দিচ্ছে আচ্ছা, এভাবে কাজ করলে ফ্যাসিলিটিটা কি? এভাবে কাজ করলে ফ্যাসিলিটি কি? ফ্যাসিলিটি হচ্ছে যে আপনি প্রতিটা কালার আবার চেঞ্জ করতে পারবেন, পারবেন না? আপনি দেখেন এগুলো সবগুলো আবার হাইড করে দেন, এই যে উপরে এক্সট্রা লেয়ার হয়েছে এই সবগুলো লেয়ার হাইড করে দেন, ছবিটা আগের জায়গায় আছে। আমি কিন্তু ছবিটাকে কোনো নষ্ট করিনি, বুঝতে পারছেন? কেউ যদি বলে চুলটা হয় নাই, তাহলে আপনি চুলের লেয়ারটা ফেলে দেন, ঠিক আছে? আপনাকে যদি এটা পার্টির কাজ করছেন, পার্টি এসে যদি বলে চুলটা আপনি সিলেকশন হয় নাই, তাহলে এই লেয়ারটাকে আস্তে করে টেনে এখানে ডিলিট করে দিবেন, বুঝা গেছে? ডিলিট করে দিয়ে আপনি আবার নতুন করে আবার নেন লেয়ারটা। আচ্ছা স্যার, আপনি যে ভিডিওটা দেখেছেন চুলের ইয়াটা, চুলগুলো হচ্ছে যে মানে ওর চুল কয়েকটা ছড়াই থেকে আছে, যার কারণে এখানে সবুজ রংগুলো চুলের মধ্যে চলে আসে। এগুলো চলে এ দেখেন, যেগুলো পিছনে যেগুলো হালকা টাইপের চুল, ওগুলো তো অবশ্যই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে, কারণ আমি ফেদার করে দিছি না। এমনি তো আপনি কোনো একটা ছবি তুলিয়েন, পিছনের ছবিগুলো আপনার ইয়ার সাথে মিলে যাবে, খেয়াল করিয়েন। এখন এখানে তো
একটু দেখা যাচ্ছে মানে এটা এটা একটু সবুজ হয়ে আছে। হুম। তো এই ক্ষেত্রে মানে বিষয়টা কিভাবে ইয়া করা যাবে, চুলের কালারটা আলাদা করা যাবে? ওই যে আরেকটু আস্তে ধীরে করে সিলেক্ট করতে হবে পুরো চুলগুলো, আরো জুম করে। এখন ওই চোখের একটা বিষয় দেখেন, চোখগুলো তো পুরোপুরি এরকম কালো হয় না, ঠিক আছে না? আমরা একটু চোখগুলোকে ব্লু করে দিব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন, কুইক সিলেকশন নেন, চোখটাকে ধরেন। আচ্ছা, এটা ধরলাম, তারপর এখানে আসেন। এগুলো তোমার পেন টুল বা না, লেসো টুল এগুলো দিয়ে হবে না। পেন টুল তো করা যাবে না। হ্যাঁ, পেন টুল করা যাবে না। এই যে উপরে অপশনটা তো পাবেন না আপনি, ডিফাইন এডস। এটা থাকবে না। না, স্মার্ট রেডিয়াস বাড়া দিলাম, একটু বাড়া দিলাম, ফেদার করে দিলাম, ওকে দেন। এখন এই কালারটা কি দিবেন? সলিড কালার কি হবে? বুঝা গেছে? হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। স্যার এদিকে যেটা খালা ছিল কি একটু কালা কালা থাকে কোনটাকে? একটু কপালের নিচে কপাল নিচে কি কালো? এদিকে এইগুলো স্যার কালো এগুলো এগুলো স্যার মুজগুলো স্যার এদিকে কালো, এগুলো এটা তো ছায়া। এই যে আপনি তো ছবি পাল্টাতে পারবেন না, আপনি তো ছবির অস্তিত্ব চেঞ্জ করতে পারবেন না। ছবিটা যেরকম তুলছে আপনি ছবিটাকে খালি খালি কালার করতেছেন। যে স্যার মুজগুলো সাদা হইতে হবে না সাদা হইতে হবে, হইতে হইলে করে দেন, মোসে ক্লিক করেন। না, এমনি গোফ, আমি বলি গোফ এবং ব্রো এই দুইটা ফেস কালারের সাথে প্রায় মিলে যায়। কারণ যদি এক্সট্রা, হ্যাঁ ওর বড় করে রাখছে, ঠিক আছে, ওগুলো করা যায়। হ্যাঁ বলেন। এগুলো ওই আরেকটু আস্তে ধীরে ধরতে হবে আর কি। ঠিক আছে, বেশি লাগতেছে না? তাহলে আমরা ফেলে দিই, এভাবে থাক। এখানে একটা ট্যাক্স লেখেন, ওর নাম কি বানান করেন, বানান করেন, একজন একজন। হয় নাই? এই লেখাটাকে আপনি যদি আউটার গ্লো করে দেন,
ঠিক আছে, এটাকে আমি ফাইল সেভ এস দিয়ে একটা ফটোশপ ফাইলে রেখে দিতে পারি। ফাইল সেভ এস দিবেন, একটা জেপিজি করেও রেখে দেন। বুঝা গেছে? মোটামুটি সাদা কালো থেকে তো ভালো আছে, ঠিক আছে না? আপনি চাইলে এখন প্রতিটা অপশন আলাদা আলাদা করে কালারিং চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান এটা এটা এই যে ছায়াটা আছে এটা ইয়া করে ফেলবেন, এমন করতে পারবেন না। কিন্তু কালার কারেকশনের বিষয়টা হচ্ছে যে ওইটা সাদা কালোতে আছে, আপনি কালারিং করছেন, যেমন আছে তেমন উপরে করতে হবে। যদি ওরকম হতো তাহলে তো আমরা ওভারলে ইউজ করতাম না। ওভারলে দিয়ে কখন আপনি উপরে যে কালারটা দিবেন সেটা পিছনের সাথে মিলে যাবে, কালারটা মিশে যাবে, ওটাকে বলা ওভারলে। বুঝতে পারছেন? আমাদের এখানে আরো একটা ইমেজ আছে, আমরা ওইটাও করি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। আরেকটা কই আছে, করে করি। তাহলে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড গুলো ধরেন। প্রথমে এই যে এই ছবিটা ব্যাকগ্রাউন্ড অবস্থায় থাকবে, আমি কুইক সিলেকশন টুল নিব, এটাকে কি করব, পুরো ব্যাকগ্রাউন্ডটা বেশি দূর হচ্ছে। পুরাটা টলারেন্স কমাই দাও। হচ্ছে না ব্যাকগ্রাউন্ড? দেখেন আমরা যে ধরি, আমাদের ধরার মধ্যে অনেক ফল্ট থেকে যায়, ঠিক আছে না? এই জন্যই আমরা ওই যে ফেদারটা ইউজ করি, যাতে একটার সাথে একটা ওভারল্যাপ হয়ে এটা বোঝানো যায় ফাইনালি। ওই তো এখন দেখবেন আমরা রিফাইন এডজে যাব, যাওয়ার পরে কি এটা ভিউটা ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখবেন, স্মার্ট রেডিয়াস দিবেন, রেডিয়াস একটু বাড়াই দিবেন, স্মুথ করে দিবেন, একটু ফেদারটা একটু করে দিবেন, এতটুকুতে ওকে দেন। এখন এখানে দেখিয়ে দিবেন সলিড কালার, ওভারলে, বাস হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। এখন কি দরকার, আবার এটা ধরেন, ধরার পরে আচ্ছা আমি এখানে একটা কাজ করছিলাম, খেয়াল করছেন? আমি এই যে
ল্যাসো টুল দিয়ে এটাকে, যেহেতু এটা ধরতে কষ্ট হচ্ছিল, আমরা ল্যাসো টুল দিয়ে একটু ধরছিলাম আমি আগে। তারপর ফুল সিলেকশন করে কিভাবে অ্যাড করছেন? ম্যাগনেটিক ল্যাসোতে যান। ঠিক আছে, টলারেন্স না, কুইক সিলেকশনের ক্ষেত্রে ব্রাশ যত ছোট করবেন তত কম স্পেস ধরবে, ব্রাশ যত বড় রাখবেন তাহলে বেশি স্পেস ধরবে। টলারেন্স হিসাব করবেন যে ম্যাজিক সিলেকশনে টলারেন্স কম বেশি হইলে, টলারেন্স বেশি দিলে বেশি সিলেক্ট করবে। ওকে, এটার একটা সলিড কালার দেন। এটা এটা বেশি কালার হবে না, কেন হবে না? গেঞ্জিটা ফুল ব্ল্যাক, ঠিক আছে না? ফুল ব্ল্যাকের মধ্যে আপনি যদি অন্য কালার দিয়ে ওভারলে করেন তাহলে ওইটা ব্ল্যাকের সাথে সামঞ্জস্য হবে, মানে মিশবে কার সাথে? ব্ল্যাকের সাথে। আপনি ব্ল্যাকই দেন, ওই ব্ল্যাকটাকে মানে পিওর ব্ল্যাক করেন। ফুল হোয়াইট দিলে কি হবে? ফুল হোয়াইট দিলেও কিন্তু পুরোপুরি হোয়াইট হবে না, দেখেন এই এরকম একটা অ্যাশ কালার দেখাবে, বুঝা গেছে? আমরা এটাকে ব্ল্যাক না দিয়ে, আমরা যেহেতু কালার করতেছি একটা কালারই দিই। হলুদটা দিতে, আচ্ছা এরকম একটা মোটামুটি একটা কালার দিই এরকম। তারপর ওর ফেসটাতে যান। এই যে ফেসের কালার আর এই গলার কালার একই হবে না, তাহলে আমরা এটা পুরোটা ধরবো। তাহলে স্যার এটা আমরা ব্ল্যাক যে কোনো বস্তুগুলো আমরা কালার করতে পারবো না, না, হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে পিওর ব্ল্যাক হলে, ব্ল্যাকের মধ্যে যদি অন্য কোনো ডিজাইন থাকে, মনে করেন ব্ল্যাকের ভিতর সাদা সাদা ঘর আছে, ওগুলো অন্য কালার হয়ে যাবে, বুঝা গেছে? পিওর কালার হলে পিওর কালারটা ইয়া হবে না। আপনারা অবশ্যই এটা সিলেক্ট করে কালার করবেন, কারণ ওইটা আছে হয়তো কোনো একটা সাদা কালো ফরম্যাটে, বুঝতে পারছেন? ওইটার সাথে নাইলে আপনার এই কালারটা অ্যাডজাস্টটা মিলবে না। এই জন্য যদি আপনি ব্ল্যাকই করেন তাও সিলেক্ট করে ব্ল্যাক করে দিবেন এটাকে। এটাকে ডিলিট করে তো অন্যটা করা যাবে। হ্যাঁ, পূর্বেটাকে ডিলিট করে কালোটাকে ডিলিট করে তো অন্যটা করা যাবে। ডিলিট করে করা যাবে। ঠিক আছে, আপনারা খেয়াল করতেছেন? রিফাইনারিতে গেলাম, এখানে
সলিড কালারে যান। এখন এই চুলগুলো ধরেন। অ্যাসিডল দিয়ে করলে আচ্ছা হবে তো, হয়তো রেসিপি লেখুন। হবে হবে। উপরে অপশনটা পাইলে কাজ করা যাবে। আসে স্যার, আসে। ওই যে সিলেকশনটা ঠিক হয় না আর কি। চেয়ার বাড়তে আমি করি, দেখি হয় কিনা। হবে, আপনি অতটুকুতে সিলেক্ট করার পরে বাকিটা করতে চাইলে করা যাবে। সবটা দিলে আচ্ছা, মনে করুন আমরা এতটুকুতেই ধরলাম। রিফাইন এডজে যান। ক্লাউড এটা কোন অপশনে দিয়েছে? কোনটা? এই যে এখন একটা অপশনে গেলেছে। এখান থেকে গিয়ে সলিড কালার, হ্যাঁ। যে এখান থেকে গিয়ে সলিড কালার, ঠিক আছে। এখন এই যে কালার, এখানে সলিড কালারে গেলে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন।
যে চোখটা বাদ গেছিল, আমি তো চোখটা ইয়া করে ফেলছিলাম। আমি ফেসটাকে আপাতত এরকম করি। এখন এই ব্যাকগ্রাউন্ডটা ধরেন, চোখটাকে সিলেক্ট করেন, ঠিক আছে? এই আপনি দেখেন, আপনি খেয়াল করেন, এখন আমরা কি করছি, রিফাইন এডসে গেছি, তারপরে স্মার্ট অবজেক্ট, রেডিয়াস বাড়াইলাম, স্মুথ বাড়াইলাম, ফেদার বাড়াইলাম। ওকে, এখন একদমই যে এখান থেকে গিয়ে সলিড কালার দিবেন। সলিড কালার দিয়ে চোখের কালার কি হইতে পারে এটা দেন, ঠিক আছে? ব্লু দিয়ে এখন কি দেন, ওভারলে করে দেন। বুঝতে পারছেন? তাহলে আমরা এভাবে ফেসটাকে কি করতে পারবো, কালার করতে পারবো। পারবেন কি না আপনারা? স্যার যদি আরেকটা ছবি থেকে কালার চুজ করে আমি এখানে পেস্ট করি তাহলে তো হবে, আরো ইয়া হবে না? হবে, অসুবিধা নেই। আপনি কালারটা আইডোপার দিয়ে পাশাপাশি ছবি রেখে আলাদা আইডোপার দিয়ে করতে পারবেন। এটা সেভ এজ দেন, সেভ এজ দিয়ে ডেস্কটপে যান। এগুলো আপনারা ওই যে এভাবে বিফোর আফটার যেভাবে দেখাইছি, এটা আগে জেপিজি করে ফেলবেন। জেপিজি করার পরে গিয়ে বিফোর আফটার দিয়ে আপনি সেভ করে দিবেন। কোনটা? এই এখন মনে করেন এটা একটা জেপিজি সেভ করছি না আমি, কন্ট্রোল এন দিয়ে একটা 1200 বাই 1200 বা যে কোনো একটা পিক্সেলের একটা বক্স নেন। এখন আপনি ওই দুইটা ছবিকে এখানে আনেন। একটা ছবি হচ্ছে যে এটা, আর একটা ছবি হচ্ছে যে ওপেন করেন প্রথম ছবিটা, যে একসাথে দুটো কিছু করা হবে না? দুইটা দুই ফোল্ডারে যে জন্য করি নেই, এইখানে ওপেন দিলাম। তাহলে এখন আপনি এই দুইটাকে আলাদা করেন আপাতত। এটাকে টেনে নিয়ে এখানে দেন, এটাকে টেনে নিয়ে এখানে দেন। আর দুইটা ছবি হয়ে গেল না? আপনি এখানে দুটোটাকে পাশাপাশি করেন। এই দুইটাকে একসাথে ধরছি, ধরার পরে ছোট করে দেন। বুঝা গেছে? এখন এই যে নিচের ব্যাকগ্রাউন্ড, এটা আমার এত বড় রাখার দরকার নাই, এটাকে ক্রপ করে ফেলি। এখানে একটা নতুন লেয়ার নেন, নতুন লেয়ার নিয়ে ওইটাকে একটা কালার দেন। পেন বাকেট টুল নিয়ে ক্লিক করেন, ওই লেয়ারটা ছোট করে দেন। বুঝতে পারছেন? আর এই দুইটাকে আর একটু নিচে করে দেন, আর একটু পাশ করে দেন, অথবা এটাকে এদিকে দেন, এটাকে এদিকে দেন। এখানে উপরে লিখবেন ঠিক আছে? এটা এখানে দিলেন। এখানে দেখেন কন্ট্রোল টি দিলে একটা টাইপ টুল আসে। কন্ট্রোল টি না, উইন্ডো থেকে ক্যারেক্টারে যান। ক্যারেক্টার কই? ক্যারেক্টার। এখানে আপনি চাইলে লেখাগুলোকে একটু সেটিং সুন্দর করতে পারেন, এইভাবে দিতে পারেন, বড় হাতের দিতে পারেন, ঠিক আছে? বা এখানে লেখাগুলোর ফন্টগুলো আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এগুলো ওই যে ওয়ার্ড এক্সেলের মতো। এখানে আমি দিলাম এই লেখাটা, তারপর এখানে নিচে আসেন, নিচে লেখেন বিফোর এটাকে কপি করেন, কপি দিয়ে টেক্সট থেকে এটাকে ডাবল ক্লিক করেন, লিখে দেন আফটার। ঠিক আছে? এতটুকু করলে হচ্ছে। আপনি এখান থেকে ফাইল, সেভ এস, এটা একটা পিএসডি ফাইল করলে করেন।
ফাইল সেভ জেপিজি।